নমস্কার বন্ধুরা, আজকে একটু বিকেলবেলা বানিয়ে ফেললাম ড্রাই চিলি মাশরুম বানাবো বলে আমি মাশরুমগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে ছোট করে কেটে নিয়ে আর গরম জলে ভাপিয়ে নিলাম। তারপরে একটু কেটে নিয়েছি আদা রসুন কুচি করে, একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারে আমি নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো ব্ল্যাক পেপার, আর নিয়ে নিলাম একটু গার্লিক জিঞ্জার পেস্ট, আর দেবো একটুখানি কাশ্মীরি চিলি। এই গার্লিক জিঞ্জার পেস্টটা ইউজ করলে মাশরুমের স্মেলটা বেশ সুন্দর আসে। এবার এই ব্যাটারটা বেশি কিন্তু পাতলা করব না, ভালো করে এটাকে একটু ঘন করে গুলে নিচ্ছি। রেডি হয়ে গেল। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাশরুমগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে আমি ভালো করে লাল করে দুটো পিঠ ভেজে আর তুলে নিচ্ছি। এইভাবে সব মাশরুমগুলো আমি ভেজে নিলাম। এবারে আমি আর বেশি তেল দিলাম না, ওই যা সাদা তেল ছিল তাতেই রসুন কুচি আর দিয়ে দিলাম একটু আদা কুচি, ক্যাপসিকাম দিয়ে এটা একটু লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবারে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচিটা দিয়ে ওপরে থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর অল্প ব্ল্যাক পেপার। আমি একটুখানি লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যদি মনে করেন যে বেশি ঝাল খাবেন না তাহলে লঙ্কা নাই ইউজ করতে পারেন। আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি চিলি ইউজ করলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নিলাম। নিয়ে এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু সয়া সস, টমেটো সস, আর একটু দিয়ে দিলাম শেজওয়ান সস। ব্যাস, এই 3 রকম সস অ্যাড করে এই নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোও ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। জানেন তো এটা খেতে এত সুন্দর হয়েছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।